চিংড়ি মাছ বাটা তো অনেকেই খেয়েছেন, আজ করব চিংড়ি মাছের ঝুড়ো। নিয়ে নিয়েছি কুচু চিংড়ি বেশ খানিকটা। কুচু চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দুটো শুকনো লঙ্কা কড়াইতে ভালো করে ভেজে নেব পোড়া পোড়া করে। এদিকে পাটায় নিয়ে নিয়েছি খানিকটা আদা আর কুচু চিংড়ি। ওই কুচু চিংড়ি যখন আধা বাটা করছিলাম তখনই ওই ভাজা শুকনো লঙ্কাগুলো দিয়েও কিন্তু বেটে নিয়েছি। এবার কড়াতে তেল গরম করে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজটাকেও লাল লাল করে কিন্তু ভেজে নেব। এবার একটু সময় লাগবে ঠিকই, কিন্তু লাল লাল করেই ভেজে নিয়েছি। পরিমাণ মতো হলুদ, লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। চিনিটাকে না, সব চিনি হলুদ লবণ সব একসঙ্গে। এবার দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, যতটা প্রয়োজন আপনার ঠিক ততটাই। এবার সেই কাঁচা লঙ্কা বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওই আধা বাটা করে রাখা চিংড়ি মাছটা। সেই সঙ্গে কিন্তু এখানে আদা আর শুকনো লঙ্কা বাটাটাও আছে। এই শুকনো লঙ্কা পোড়া ভাজা বাটাটা এই চিংড়ি মাছের সঙ্গে দিলে একটা খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসবে, যেটা টেস্টটাকে একদম চেঞ্জ করে দেবে। দেখুন কীরকম হয়েছে। চিংড়ি মাছটাকে মোটেও পুরোপুরি বাটবেন না, আধা বাটা করবেন, তাহলেই হয়ে যাবে চিংড়ি মাছের ঝুড়ো। আর এখানে আমি কিছুটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে দেবেন, না হলে না। খেতে কিন্তু দুর্দান্ত হয়।